বন্ধুরা, আমরা পার্ট 1-এ দেখেছিলাম যে সেখানে মোট 456 জন ছিল। এখন আমরা দেখব কত লোক বেঁচে আছে এবং কতজন মারা গেছে। মুভিটি শুরু হয় যেখানে দেখানো হয় যে এখানে খেলার প্রধান এসেছে, এটা জানাতে যে গেমের প্রথম রাউন্ডে কত লোক মারা গেছে আর কতজন বাঁচতে পেরেছে। মনে হচ্ছে মোট 456 জনের মধ্যে মাত্র 201 জন লোক বাকি আছে। কিন্তু এখানকার সবাই গেম খেলতে রাজি নয়। তারা চেয়েছিল ওই মানুষগুলো নিজের ইচ্ছায় বাড়ি যাবে। এই গেমের একটা নিয়ম ছিল যে কেউ নিজের ইচ্ছায় বাড়ি যেতে পারবে না। কিন্তু এই গেমের এখানে আরেকটি নিয়ম ছিল যে কেউ চাইলে ভোট করতে পারবে। ভোটের সংখ্যাগরিষ্ঠতা মানে ভোটের মাধ্যমে যদি বেশি লোক চায় তাহলে সেই মানুষগুলো এখান থেকে চলে যেতে পারবে। যে ব্যক্তি ওই স্থানের প্রধান তিনি এতে রাজি হয় এবং এখানে ভোট হয়। হ্যাঁ, কিন্তু ভোট শুরু হওয়ার আগে তারা তাদের প্রাইজ দেখিয়ে দেয়, যারা খেলায় জিতে যাবে তারা কত টাকা পাবে, এবং পরে তারা এক এক করে ভোট দেওয়া শুরু হয়। জ্যাক প্রথমে ভোট দিতে আসে কারণ কেউ আসতে চায়নি এবং সবাই ভয় পেয়েছিল। সবাই ভাবছিল আমি কি করব, তাই জ্যাকই প্রথমে যাবে ভোট দিতে এবং সে লাল প্রতীক টিপে, এবং পরে তারা এক এক করে ভোট দেওয়া শুরু হয়। এখানে সবাই ভোট দেওয়া শুরু করে, অনেকেই ভেবেচিন্তে ভোট দেয়, হ্যাঁ আমি করব নাকি করব না। এখানে সবুজ প্রতীকের মানে হলো সবুজ সংখ্যা বেশি হলে সবাই বাড়ি যেতে পারবে না, এবং যদি লাল বেশি হয় তাহলে এর মানে হলো তারা বাড়ি যেতে পারবে। বন্ধুরা, আমরা জানি যে এখানে মোট 201 জন আছে, কিন্তু এখানে 100 জন যেতে প্রস্তুত ছিল এবং 100 জন যেতে প্রস্তুত ছিল না। কিন্তু একজন শেষ ব্যক্তি, সেখানে একটি লোক বাকি ছিল যার নৌকা এখান থেকে যাবে কি যাবে না সিদ্ধান্ত নেয়। কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি যে উনি একজন খুবই বৃদ্ধ লোক। বন্ধুরা, এটারও একটা বড় সাসপেন্স আছে, আমি এখন বলবো না, মুভিটা দেখলে আপনারা এমনিই বুঝতে পারবেন তিনি কেন এখানে এসেছেন যখন তার জীবনের আর বেশি দিন বাকি নেই। তার কি ঋণ আছে যার কারণে ওনার এখানে আসতে হয়েছে। এবং এই বৃদ্ধ লোকটি অনেকক্ষণ চিন্তা করে লাল বোতাম টিপে, মানে এই মানুষগুলো এখান থেকে চলে যাচ্ছে, অর্থাৎ তারা মুক্ত। আমরা দেখতে পাই যে তাদের চোখ বেঁধে অচেতন করে বাড়ির সামনে এনে তাদেরকে রাস্তায় ফেলে দিচ্ছে। এটি একটি সুরক্ষিত জায়গা, সেখানে নিরাপত্তার নিয়ম আছে যে কেউ এটি সম্পর্কে জানতে পারবে না, তাই এটি ছাড়ার আগে সেই মানুষদের চোখ বেঁধে নিয়ে যায় এবং চোখ বেঁধে রেখে যায়। সেই ঘটনার পর অনেক দিন কেটে গেছে এবং আমরা দেখতে পাই যে জ্যাক আবার একই জায়গায় রয়েছে আর খেলার ভিতরে থাকা সেই বৃদ্ধের সাথে দেখা হয়। আমরা দেখতে পাই যে জ্যাক তার প্রাক্তন স্ত্রীর বাড়িতে তার সাথে দেখা করতে যায়, কারণ তার স্ত্রী আবার বিয়ে করেছিল, কারণ সে উপার্জন করছিল না। দেখা যায় আবার এই লোকেরা তাদের সাথে দেখা করে পাস কার্ড দেয়, তাদেরকে গেম খেলতে বলে, সেই জীবন মরণ খেলা, যার জন্য এই মানুষ সম্মত হয়, কারণ তারা সেই লুকোনো খেলা থেকে বেরিয়ে আসার পর এই মানুষগুলোর জীবন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আসুন সামনের দিকে তাকাই, দেখি এই মানুষগুলো আবার রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে তাদের আগমন, মানে সবাই এখান থেকে যেতে প্রস্তুত। তখন আমরা দেখতে পাই যে একটা গাড়ি এসে এই লোকেদের গাড়িতে বসিয়ে দেওয়া হয়। তাদের বসানোর পর এর মধ্যে একটা গ্যাস ছেড়ে দেওয়া হয়, যার ফলে তারা অজ্ঞান হয়ে যায়। বন্ধুরা, আর পার্ট 2 এখানেই শেষ হয়। দ্বিতীয় পর্বে দেখুন এই লোকগুলোকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং দ্বিতীয় খেলায় কি হতে চলছে। ততক্ষণ চ্যানেলের সাথে থাকুন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।